চলো তাহলে আজকে রান্না স্টার্ট করা যাক। আজকে রান্না করছি বাঙালিদের ইমোশন বিরিয়ানি। বিরিয়ানি কে পছন্দ করে না সেটা আমাকে বলো। আর এই বিরিয়ানিতে যদি থাকে এইরকম গোটা গোটা নরম তুলতুলে আলু, তাহলে তো সেই বিরিয়ানির কথাই নাই। আমাকে এই বিরিয়ানির রেসিপি কেউ জিজ্ঞেস করো না। আমার চ্যানেলে কাচ্চি বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। বাট এইটা কাচ্চি বিরিয়ানি না, এটা অ্যাজ ইউজুয়াল আমি মশলা দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে গোশটাকে আগে রান্না করে নিয়েছি। রান্না করে এটা আমি দমে দিব। ভাতটাকে 80% সিদ্ধ করেছি। অবশ্যই তোমরা বিরিয়ানির আসল মজা নিতে চাইলে বাসমতি রাইস ইউজ করবা। বাসমতি রাইসটাকে 20 মিনিট একটু ভিজিয়ে রাখবা, তাহলে দেখবা এত লম্বা লম্বা দানা হবে। আর এইটা খেতে এত মজা লাগবে যা বলার না। তারপরে এটা কিছুক্ষণ দমে দিব। দমে দিয়ে আমার বিরিয়ানি অলমোস্ট রেডি হয়ে যাবে। আর অবশ্যই তোমরা এটাতে বাসায় বানানো পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলবা না। অনেকেই দোকানের পেঁয়াজ বেরেস্তা ইউজ করে, আমি এটা একদমই পছন্দ করি না। কারণ আমাদের বাসায় বানানো, বাঙালিদের বানানো যে পেঁয়াজ বেরেস্তার গন্ধ, আহা হা, একদম আমার গোটা বাসা আজকে বিরিয়ানির গন্ধে মমো করছে। আর বাসমতির চাল দেখো কীরকম লম্বা লম্বা। তোমাদের কার কার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুল